এই মুহূর্তে সবথেকে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন এফএস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল ব্রেকিং নিউজ নিয়ে এসেছি আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরে। আপনারা জানেন যে পশ্চিমবাংলাতে বিধানসভা ভোটের আগে যেভাবে গরম হাওয়া চলছে সেই নিয়ে কিন্তু এখন বাংলা উত্তপ্ত। সামনে বিধানসভা ভোট, সেখানে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর সাথে কাসেম সিদ্দিকী ওনার আপন চাচাতো ভাই কাসেম সিদ্দিকীর সাথে লড়াই একটা সম্ভাবনা আছে। যেহেতু বিধানসভাতে আপনারা জানেন যে তৃণমূল দলটা আইএসএফের দলটাকে পরাজিত করার জন্য বাংলাতে একটা ঝড়ের তুফান চলছে। একদিকে আপনারা জানেন যে শওকত মোল্লা, আর একদিকে তৃণমূলের দল, আর একদিকে নওশাদ সিদ্দিকীকে কিন্তু ভাঙড়ের মানুষ তারা নওশাদকে 2026-এ তারা নওশাদকে চাইছে বাংলার মানুষ। সেটাই নিয়ে আপনাদের কাছে এসেছি আমি। যেহেতু আপনারা জানেন যে হুমায়ুন কবির বাবরি একটা নতুন মসজিদ করছে, সেখানে এখন উত্তপ্ত বাংলার মানুষ কিন্তু ফুরফুরা মুর্শিদাবাদের মানুষ কিন্তু হুমায়ুন কবিরকে যে ইউপি যে নতুন একটা দল করেছে মানুষের সেবা মানুষের কথা বলার জন্য একটা নতুন দল করেছে হুমায়ুন কবির, কিন্তু ভাঙড়ে কিন্তু বাংলার মানুষ তারা বলছে বাবরি মসজিদটা যদি হুমায়ুন কবির করে ভালো, তাকে মানুষ ভালোবাসবে, মহব্বত করবে, একটা ইতিহাস বলে রয়ে যাবে। আর নওশাদ সিদ্দিকীর সাথে যদি ভাঙড়ের লড়াইটা হয়, কিন্তু অভিষেক বলে দিয়েছে ভাঙড় আমার চাই। কোথায় কি হবে না হবে আমি বলতে পারবো না, কিন্তু ভাঙড় কিন্তু আমার চাই। তো ভাঙড় নিয়ে এত উত্তপ্ত, কিন্তু ভাঙড় কার হাতে? কাসেম সিদ্দিকী ভাইজানকে আইএসএফে প্রার্থী করে দাঁড়িয়ে কি কাসেম সিদ্দিকী অভিষেক কি ভাঙড়টাকে দখল করতে চাইছে, না ভাঙড়বাসীদের নওশাদকে চাইছে? সেটা নিয়ে আপনারা উত্তপ্ত কেন ভাই? আপনারা জানেন যে বাংলাতে কিন্তু ভাঙড়ের মানুষেরা বলছে কলিজায় যদি কেটে দেয় তবু আমরা নওশাদকে ছাড়া কাউকে ভোট দেবো না। এদিকে ভাঙড়ের আপনারা জানেন তৃণমূল রাজত্ব ক্ষমতায় আছে, এরা যেটা বলবে সেটাই হবে, কিন্তু 2026-এ কোথায় কী হবে জানি না, কিন্তু ভাঙড় কিন্তু চায়। এরা জোট করবে কি না করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু হুমায়ুন কবির বাংলার ভোটার কিন্তু কাটবে মুসলিম ভোট। আপনাদের মতামত জানাবে।